তৈরি করছি ফিরনি একদম ট্র্যাডিশনাল স্টাইলে। প্রথমে আধা কেজি চাল নিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। এবার চালটার পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটা ননস্টিক প্যান গরম করে আমি এখানে 3 লিটার দুধ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দুধটা দিয়েছি আমি এখানে। এবার আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। এমনভাবে এটা জাল করতে হবে যেন 3 লিটার দুধ কমে 1 লিটারে আসে। এবার এটা কাঠের হাতা দিয়ে আমি দুধটাকে নেড়ে দিচ্ছি। একটু লক্ষ্য করেন দুধটাকে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। 2টি তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি 4টি। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে অনেক দুধ, সেহেতু এলাচটা এভাবে ফাটিয়ে দিলে দুধের ফ্লেভারটা ভালো আসে। না হলে কিন্তু দুধের যে একটা গন্ধ সেটা থেকে যাবে। এভাবে খুব ঘন ঘন হাতাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে এসে আমি দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিগুলো আমি একটু টুকরো করে দিচ্ছি। যত টুকরো করব ওই ফ্লেভারটা তত ভালো আসবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে। দুধটা কিন্তু ফুলে উঠবে, এই জন্য খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যখন দুধটা ফুলে উঠবে তখন কিন্তু আমি আঁচটা কমিয়ে দেব, আর হাতাটা দিয়ে তখন অনবরত নাড়তে হবে। প্রায় 15 মিনিট আমি চালগুলোকে স্ট্রেনারে রেখে দিয়েছি পানিগুলো ভালো করে ঝরে যাওয়ার জন্য। এবার আমি চালগুলোকে গ্রাইন্ডারে দিয়ে আধা ভাঙ্গা করে নিব। গ্রাইন্ডারের ভিতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু একসাথে সবগুলো চাল করব না, আমি এটা 2 ধাপে করব। অর্ধেকটা পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এই পেস্তা বাদাম দিলে হবে কি খুব চমৎকার একটা টেস্ট আসবে, প্লাস একটা ফ্লেভারও আসবে। এবার আমি এটাকে গ্রাইন্ড করছি। তবে গ্রাইন্ড করার সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন একদম মিহিভাবে গ্রাইন্ড হয়ে না যায়। গ্রাইন্ড করার সময় কিন্তু গ্রাইন্ডারে চালগুলো আশেপাশে লেগে যাবে। একটা চামচ দিয়ে এটাকে আবার মাঝখানে দিতে হবে। এটা কিন্তু একটু আধা ভাঙ্গা থাকতে হবে, তাই খুব ভালো করে লক্ষ্য করে করবেন। একটু ব্লেন্ড করবেন, একটু এটা খুলে খুলে দেখবেন যেটা কি পর্যায়ে আছে। চালগুলো খুব সুন্দর আধা ভাঙ্গা হয়েছে। এটা একদম কিন্তু পেস্ট হয়ে যায়নি। পেস্ট হয়ে গেলে কিন্তু এটা ফিরনি হবে না, একদম পারফেক্ট। এবার আমি বাকি চালগুলো করে নিচ্ছি। একটা বাটিতে চাল ভাঙ্গাগুলো নিয়ে যে দুধটা আমি জাল করছিলাম সেখান থেকে অল্প একটু দুধ নিয়ে এই গুঁড়া চালটাকে আমি এবার ভিজিয়ে রাখবো। এতে করে হবে কি যখন আমি চালটা দুধের ভেতরে দেব তখন আর কোনো দলা ধরে থাকবে না, যেটাকে বলা হয় লাম্পস। দলা ধরে গেলে কিন্তু পায়েসটা পুড়ে যাবে, ওই জায়গাগুলো সেদ্ধ হবে না। যখন আমি বাটিতে দুধ দিয়ে এটা একটু ভেজাবো, যদি কোনো দলা থাকে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে দলাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। মোট কথা কোনো দলাই এখানে থাকা যাবে না। আর যখন আমি একটু গরম দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তখন হবে কি এটা চালটা আরও একটু নরম হয়ে আসবে, তাহলে পায়েসটা রান্না করতে সুবিধা হবে। এটাকে আমি 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি দুধটাও জাল করে নিচ্ছি। ওই যে বললাম খেয়াল রাখতে হবে 3 লিটার দুধকে আমি 1 লিটার করে নিব। দুধটা কিন্তু জাল হয়ে কমে এসছে। এবার আমি চালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু সবগুলো চাল দেব না, তাহলে কিন্তু ওই যে বললাম আবার দলা ধরে যাবে। অল্প করে চাল দেব আর এটাকে আমি নাড়তে থাকবো। আবার একটু দিয়ে দিচ্ছি। এবার আবার নাড়াচাড়া করছি যেন কোনো দলা না থাকে বা দলা ধরে না যায়। এবার বাকি চালটুকু আমি ঢেলে দিচ্ছি। আর এই ফিরনিটা রান্না করার জন্য কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। একদম দাঁড়িয়ে থেকে এটা অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে। আগের দিনে কিন্তু এই ফিরনি রান্না করাটা বেশ কষ্টের একটা ব্যাপার ছিল। অনবরত নাড়তে হতো, কারণ তখন কিন্তু থিক সারফেস বা এই ননস্টিক জাতীয় প্যানগুলো ছিল না। তখন অ্যালুমিনিয়ামের পাত্রে আমাদের মা খালারা রান্না করতেন, যার ফলে কিন্তু খুব সহজেই নিচে লেগে যেত। এখন আমাদের এই যুগে অবশ্য এটা বেশ ইজি, কারণ ননস্টিকে করলে বা থিক সারফেস কোনো পাত্রে করলে কিন্তু নিচে সহজে লেগে যায় না। যখন দুধটা টেনে আসবে সেই পর্যায়ে এসে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেজি চিনি দিয়েছি। তবে চিনিটা কিন্তু যার যার ব্যাপার, মিষ্টি যে যেরকম খান সেই হিসেবে চিনি দেবেন। প্রথমে একটু কম দেওয়াই ভালো, কারণ কম হলে কিন্তু পরে এটাকে অ্যাড করা যাবে। মিষ্টি বেশি হলে কিন্তু সেটা পরে আর কমানো যাবে না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুধটা কিন্তু টেনে গেছে, কিন্তু যেহেতু আমি চিনি দিয়েছি এখন কিন্তু চিনিটা গলে আবার একটু পানি পানি হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি। একটু টেস্ট করে দেখি, মিষ্টি একদম ঠিক আছে। এবার আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি। কেওড়ার জল আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ।
এটাও আপনারা কম বেশি করতে পারেন, আবার ইচ্ছা করলে অ্যাভয়েডও করতে পারেন। আবার তলা থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিশমিশটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে এটা একটু ফুলে ওঠে। এখানে আমি কিশমিশ দিয়েছি প্রায় 20 গ্রামের মতো। এটা আপনারা বেশি চাইলে বেশিও দিতে পারেন, আবার কম চাইলে কমও দিতে পারেন। একটু দিলাম, নেড়ে দিচ্ছি। আমি আবার একটু দেব। ওই যে বললাম চিনি দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধটা টেনে নেই, চিনিটা গলে ফিরনিটা কিন্তু এখন আবার একটু নরম হয়ে গেছে। এটা আবার জাল করতে করতে ঠিক হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কিশমিশগুলো যেন একদম ভর্তা হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কিশমিশগুলো কচকচা থাকলে খেতে ভালো লাগবে। চলুন এই ফাঁকে দেখে নেই ফিরনি তৈরি করতে কী কী লাগছে। ফুল ক্রিম দুধ 3 লিটার, সুগন্ধি পোলার চাল আধা কেজি, চিনি আধা কেজি, তেজপাতা 2টি, ছোট এলাচ 4টি, দারচিনি প্রায় 4 সেন্টিমিটার, পেস্তা বাদাম 10-12টি, কেওড়ার জল 2 টেবিল চামচ, কিশমিশ 20 গ্রাম, অন্যান্য শুকনো ফল প্রয়োজন মতো। চিনি দেওয়ার পরে যখন দুধটা টেনে আসবে সেই মুহূর্তে কিন্তু আমরা একটু মুখে দিয়ে দেখব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি কোনো কারণে চালটা সেদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু দুধ বা পানি অ্যাড করে আবার কিছুক্ষণ জাল করতে হবে। আমারটা হয়ে গেছে, এবার আমি একটু পরিবেশন করছি। বাটিতে বেড়ে নিয়েছি। আগেকার দিনে কিন্তু আমাদের মা খালারা চালটাকে শিলপাটায় গুঁড়া করে নিতেন, তবে এখনকার যুগে কিন্তু এটা বেশ ইজি। আমরা কিন্তু এটাকে খুব ইজিলি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারি। এই ফিরনিটা কিন্তু লুচি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা করে খেতে পারলে তো আরও বেশি ভালো লাগে। একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। অবশ্যই তৈরি করবেন, কেমন হলো জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।